তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। স্বাগত জানাই আমার নতুন চ্যানেল আলাপে সংস্কৃতে। তোমরা যারা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের কলা বিভাগের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সংস্কৃত। অনেকে ইংরেজিকে যেমন ভয় পায়, তেমনি সংস্কৃতকেও ভয় পায়। আসলে ভয় পাওয়ার কিছুই নেই। আমরা যদি একটু সময় এবং মনোযোগ দিই, তাহলে সহজেই আমরা সংস্কৃতকে অনুধাবন করতে পারবো এবং আনন্দের সঙ্গে শিখতে পারবো। আমি আমার এই নতুন চ্যানেলের মাধ্যমে সহজভাবে সংস্কৃত বিষয়টি উপস্থাপিত করব। তোমাদের সমস্ত জিজ্ঞাসার সম্ভাব্য প্রশ্নাবলী এবং তার সমাধান তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমরা উপকৃত হবে এবং আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হবে। এবার আসি সরাসরি তোমাদের বিষয় কেন্দ্রিক আলোচনায়। আজ আমরা প্রথমেই দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের পাঠ্যসূচি বা সিলেবাস সম্পর্কে বিশদে জানব। দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সিলেবাসকে দুটি অংশে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ বা পার্ট 1 হল সংস্কৃত সাহিত্য। তৃতীয় সেমিস্টারের সম্পূর্ণ নম্বর 40, অর্থাৎ তৃতীয় সেমিস্টার পরীক্ষাটি হবে 40-এ। তার মধ্যে 15 নাম্বার সংস্কৃত সাহিত্য থেকে থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের টাইপ হবে এমসিকিউ, নম্বর থাকবে 1 করে। এবারে দেখে নেওয়া যাক সংস্কৃত সাহিত্যের মধ্যে কি কি থাকছে। প্রথমেই গদ্য অংশ। এখানে আমাদের পড়তে হবে সংস্কৃত সাহিত্যের উল্লেখযোগ্য কবি দণ্ডের লেখা বিখ্যাত গদ্য সাহিত্য রাজবাহন চরিতম, যেটি তার মূল গদ্যকাব্য দশকুমার চরিতমের অংশবিশেষ। দশকুমার চরিতম 10 জন কুমারের জীবনের উপাখ্যান। রাজবাহন চরিতম এই উপাখ্যানের প্রথম উচ্ছ্বাস থেকে গৃহীত। নামকরণ থেকে সহজেই অনুমেয় এটি রাজবহন নামে কোনো এক কুমারের জীবনগাথা। এখান থেকে তোমাদের 5টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1। এরপর আসি পদ্যে। পদ্যে যা পড়তে হবে সেটি হল যোগঃ কর্মসু কৌশলম। এটি শ্রীমদ্ ভগবদ্ গীতার একটি নির্বাচিত অংশ। মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায় পর্যন্ত অংশ গীতা। গীতার 18টি অধ্যায় এবং এখানে 700টি শ্লোক রয়েছে। এই 700 শ্লোকের মধ্যে নির্দিষ্ট 10টি শ্লোক যোগঃ কর্মসু কৌশলম নামে তোমাদের পাঠ্য নির্বাচিত করা হয়েছে। এখান থেকেও পরীক্ষার নম্বর বিভাজন 5, প্রতি প্রশ্নের মান 1। এরপর দৃশ্যকাব্য অর্থাৎ নাটক। প্রাচীন ভারতীয় সাহিত্যে এবং সংস্কৃত ভাষায় রচিত শ্রেষ্ঠ নাটক মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম। তোমাদের পাঠ্য দুর্বাসস অভিশাপ এই নাটকের একটি নির্বাচিত অংশবিশেষ। এখান থেকেও পরীক্ষায় তোমাদের 5টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1। তাহলে আমরা দেখতে পেলাম দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সিলেবাসের প্রথম ভাগে সংস্কৃত সাহিত্য রয়েছে, যেটি গদ্য, পদ্য ও নাটকে বিভক্ত। তার সম্পূর্ণ মান 40-এর মধ্যে 15। প্রত্যেকটি বিভাগ থেকে 5 নাম্বার করে প্রশ্ন থাকবে। আশা করি তোমরা সিলেবাসের প্রথম অংশটি বুঝতে পারলে। এর পরবর্তী ভিডিওতে আমি সিলেবাসের দ্বিতীয় অংশ অর্থাৎ পার্ট 2 নিয়ে বিস্তৃত আলোচনা করব, যেখানে রয়েছে সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস।
আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আজ তবে আসি, ভালো থেকো সকলে।